দোকানে যখন আমরা কমলালেবু কিনতে যাই তখন দোকানদার জিজ্ঞেস করেন নাগপুরি না দার্জিলিং। আমরা গর্বের সাথে বলি দার্জিলিং। দাম একটু বেশি হলেও স্বাদে খুবই মিষ্টি এবং সাইজে একদম ছোট। তো সেই দার্জিলিং কমলালেবুর খোঁজে আমরা আজ বাড়ি থেকে বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের ছোট্ট একটি গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। কিন্তু শিটংয়ে তো শুধু কমলালেবু দেখতে যাব না, যাব সেখানকার আরও কিছু জায়গা ঘুরে দেখতে। তার জন্য সবার প্রথমে আমরা শিটংয়ে গিয়ে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, যেটি আপার শিটংয়ে একদম চা বাগানের মধ্যে অবস্থিত। দারুণ সুন্দর এই হোমস্টেতে মাত্র ১৬০০ টাকায় আপনি ফুডিং লজিং পেয়ে যাবেন। চা বাগানের মাঝে হওয়ায় এই হোমস্টের ডিমান্ড প্রচুর, তাই আপনারা যদি এখানে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং করে নিন। আমরা হোমস্টেতে চেক ইন করে বেরিয়ে পড়লাম এখানকার লোকাল সাইট সিনের জন্য। সবার প্রথম আমরা চলে গেলাম অহলদারা 365 ভিউ পয়েন্টে। এখান থেকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো শিলিগুড়ি সহ কালিম্পং সহ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তারপরে আমরা নেক্সট চলে গেলাম এখানকার নামতিং পোখরি লেকে। নামতিং পোখরি লেক খুবই পবিত্র একটি লেক, আপনারা এখানে ঘুরতে পারেন। নেক্সট আমরা চলে গেলাম যোগীঘাট ব্রিজ দেখার জন্য। এটি বাবা রামদেব উদ্বোধন করেছিলেন ২০১৫ সালে। নেক্সট দিন আমরা গিয়েছিলাম মংপুর রবীন্দ্র ভবনে। এখানে রবীন্দ্রনাথ তার শেষ বয়সে ৪ বার এসেছিলেন এবং বহু কবিতা এখানে কিন্তু তিনি লিখেছেন। আরও অনেক কিছু দেখার আছে শিটংয়ে। দেখতে চাইলে বিশ্বরূপম লাইভ ফলো করুন, সেখানে ফুল ভিডিও দেওয়া আছে। হোমস্টে বুকিং করার জন্য অবশ্যই ক্যাপশন চেক করুন।